কত জমি কিনলেন? 420 বাইরে। টাকা পয়সা জমা দিয়েছেন? কয় টাকা চেয়েছে আপনার কাছে? কয় টাকা জমা? আপনার খরচ কত টাকা আসে? 4,40,000 টাকা 90,000 এক্সট্রা। কন্ট্রাক্ট হয় তারপরে দলিল লেখা হয়। আপনার স্বাক্ষর তো শেষ, তার মানে হয়ে গেছে টাকা। পরে সোহেল না আপনি? বিল্লাল হোসেন আপনি? দলিল তো লেখা শেষ। সবাই খুব ভালো। রেজিস্ট্রেশন সবাই খুব ভালো তাহলে। না আমাকে এটা বলছে আমি দেখি কাজ দেখেছেন? তো বাইনা তুমি বাইনা করবো। এই জন্য আসছেন। রেজিস্ট্রি কবে করবেন পায় না? আজকে? 6,000 লাগে 8,000 লাগে যেটা লাগবে দেবো। সেটা তো বলার কথা। যখন এই 1765 টাকা যাচ্ছে বিসিএস এর অন্যান্য বড় সুবিধা সেটা সাংবাদিক কাছে সত্য কথা বলবেন, কোনো ভয় নেই আপনার। আমি যা জমি কিনছি তাকে কয় টাকা দিচ্ছি? না 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 আমার রেজিস্ট্রি করো, কত টাকা দিছো? রেজিস্ট্রি করো। দলিল তা উনি কয় টাকা চেয়েছে আপনার কাছে? না বলেন এখানে লেখক কে? তাহলে, এই ওনার কাকে ধরো? উনি এই আপনার ওনার বন্ধু কাকে ধরো? কয় টাকা দিয়েছে? সত্যি কথা বলবেন। 1,20,000 টাকা তা উনি 1,38,000 টাকা দিয়েছেন, আপনি তো দেন নাই। টাকা আমি দিছি আপনি কিভাবে দিয়েছেন? জমি আপনি কিনেছেন? না নিছে ওই এই উনি দালাল, ওনারা ধরেন। টাকা দিয়েছে কে? টাকা আপনি দিয়েছেন না আপনি বলেন আপনি কে দিয়েছেন? 18,000 টাকা আপনি খাইছেন, 18,000 টাকা আপনি খাইছেন। 18,000 টাকা আপনার কমিশন। ও চেয়েছে কত? হচ্ছে তো আপনি লেখক লাখের দা আপনি লেখক জমি কি কয় টাকা লাগলো? কি করতে এসেছেন? কিনতে আসেন নাই, টাকা তো তোমার যে কাছে সেই দেয়। আপনারা বেশি টাকা নেন, ওটা অভিযোগ আছে আমাদের কাছে। অভিযোগ করা আছে অনেকটা দিকে আগে। ডাকেন, শুনতে ডাকেন। আপনারা কারা? রেজিস্ট্রি করতে আসছেন? টাকা জমা দিচ্ছেন? টাকা দিয়েছেন আপনি তাকে? টাকা দেওয়া হয় 23,000 তা 33,000 বললেন একটু আগে। শিখাই ফেলছে। 33,000 বলছে না তখন? আপনারা একদিন ভুক্তভোগীর শিকার হবেন এটা বলে এই অফিস আপনার এরা নিরাপত্তার জন্য এটা বন্ধ করেছে যদি এটা পৌরসভার রাস্তা রিক্সি হয় এখানে টাকা পয়সার একটা লেনদেন। শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের কাছে বিভিন্ন সময়, বিশেষ করে গণশুনানি সহ অন্যান্য সময় বিভিন্ন অভিযোগ গিয়েছে যে এখানে অনেক সময় রেজিস্ট্রি যে খরচ তার চেয়ে বেশি টাকা বা পার্সেন্টেজ নেওয়া হয়। তার অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনে আমরা এখানে এসেছি। তো আমরা এই সময় বিভিন্ন শেষস্থায়ী এবং বিভিন্ন যারা ক্রেতা এবং গ্রহীতা তাদের সাথে কথা বলেছি। তো আমাদের সাথে সরাসরি কোনো গ্রহীতা বা ক্রেতা সরাসরি কোনো অভিযোগ স্বীকার করেননি বা অভিযোগ দেননি। তবে আমাদের কাছে কথা বলে বিভিন্ন অ্যানোমালিস আছে বলে মনে হলেও, তবে এর ভবিষ্যতে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায় আমরা অবশ্যই মাননীয় জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ব্যবস্থা নিব এবং এই অভিযান চলমান থাকবে ভবিষ্যতেও। ধন্যবাদ আপনাদের।